2024-এ বাংলাদেশের স্বৈরাচার বিদায় হয়েছে। 2024-এ সিরিয়ার স্বৈরাচার বিদায় হয়েছে। আমার বিশ্বাস আগামীতে মিশরের স্বৈরাচার আব্দুল ফাত্তাহ সিসির বিদায় হবে। এরপরে মুসলমানের ঐক্যবদ্ধ হয়ে সারা পৃথিবীর মুসলমান মধ্যপ্রাচ্যের বিস্ফোরা স্বৈরাচার ইসরায়েলের বিদায় করে দিবে। আমার ভাইরা লক্ষ্য করেন, আব্দুল্লাহ ইবনে হুযাফার কথা বলছিলাম, তাকে বন্দী করা হলো। রোমে তাকে খ্রিস্টান বাদশার সামনে নিয়ে যাওয়া হলো। 300 সাহাবী তার সাথে। তিনি আমির। আমিরের দায়িত্ব, নেতার দায়িত্ব কি দেখেন? নেতার দায়িত্ব কর্মীরা বিপদে পড়লে তাকে ছেড়ে পালিয়ে যাওয়া না, বরং আমার শেষ কর্মীটা বাঁচার আগ পর্যন্ত তার জন্য লড়াই করে যাওয়া নেতার দায়িত্ব। তোমার যে নেত্রী তোমার ছেড়ে পালায় গেছে, তুমি তো মফিজ, তুমি তো আছো এখন এখানে। এদের মধ্যে আবার কিছু ভাগ আছে, যাদের বুদ্ধি আছে, এরা ধরেন যাদের বুদ্ধি আছে, পয়সাও আছে, এরা ভাগছে। যাদের পয়সা নাই, অন্তত ঘাটে বুদ্ধি আছে, এরা চুপচাপ বসে আছে। আর যাদের বুদ্ধিও নাই, পয়সাও নাই, এগুলা আবার নতুন করে আন্দোলনে নামতেছে। এদের বুদ্ধিও নাই, পয়সাও নাই। তুমি কি দেখো না, যার বুদ্ধি আছে, পয়সা আছে, সে চলে গেছে। অন্তত যার বুদ্ধি আছে, পয়সা নেই, সে চুপচাপ আছে। তুমি ফটর ফটর করো কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা 300 সাহাবী নিয়ে তিনি আবদ্ধ হয়ে গেলেন। তিনি পালিয়ে যেতে পারতেন, কোনো দরকার নাই, আমার একজন সাহাবী বন্দী থাকলেও আমি এখান থেকে যাব না। তিনি দাঁড়িয়ে রইলেন। এবার রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিল, বলল, তোমাদের মধ্যে আমির কে? বলে, আমি আমির। তুমি যেহেতু আমির, তাহলে প্রস্তাবটা তোমারই দেই। এবার রোমের বাদশা চিন্তা করলো, মুসলমানদের আমির যদি আব্দুল্লাহ ইবনে হুযাফা হয়, তারে আমি কিছু প্রলোভন দেই, কিছু প্রস্তাব দেই, দেখি কোনো মতে তার ঈমানটা ভেঙে তারে দিয়ে শিরিক করানো যায় কিনা। বললো, শোনো, তোমার জন্য আমার কাছে একটা অফার আছে। কি অফার? সুবিশাল রোম সাম্রাজ্য, আজ তৎকালীন পৃথিবীর পরাশক্তি। আজ আমার দেশের মানুষ হন্যে হয়ে যেই দেশে যাওয়ার জন্য স্বপ্ন দেখে, ইতালি স্বপ্নের দেশ। রোমের বাদশা বলল, আমার যে সুবিশাল রাজত্ব, তুমি যদি একবার ঈমান ছাড়ো, শিরিক করো, খ্রিস্টান হয়ে যাও, তাহলে রোমের রাজত্বকে 2 ভাগ করে 1 ভাগ তোমারে দিয়ে দেব। অফারটাকে ছোট না বড়? কথা কয় না। আপনি বড় না ছোট বুঝবেন কিভাবে? আরে আপনার সমাজের মানুষ, এমন মানুষ আমাদের সমাজে আছে, রোমের রাজত্ব দূরে থাক, 1 কাপ চার 500 টাকার কাছে ঈমান বিক্রি করে জালিমদের ভোটটা দিয়ে দেয়। তার কাছে তো ঈমানের দামই নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, অর্ধেকটা রোম তোমারে দিয়ে দিব, ইটালি অর্ধেকটা তোমার হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আর কিছু? বলে, না, অর্ধেকটা তো আমারও লাগে, আর কিছু কি আবার? এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, শোনো, তোমার রোমের রাজত্ব বাদ দাও, গোটা দুনিয়ার সব রাজত্বকে যদি একভাবে একেবারে আমার হাতে তুলে দেওয়া হতো, বিনিময়ে 1 মুহূর্তের জন্য যদি ঈমান ছাড়তে বলা হতো, 1 মুহূর্তের জন্য গোটা দুনিয়ার রাজত্ব পাওয়ার পরেও আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার ঈমানটা ছাড়তাম না। আল্লাহু আকবার! আমার মুসলিম যুবক, তোমার ঈমান হতে হবে আব্দুল্লাহ ইবনে হুযাফার মতো। গোটা দুনিয়া একদিকে আমার ঈমান থাকবে, আরেকদিকে, ঠিক কিনা? এবার বাদশা চিন্তা করলো, অর্থনৈতিক প্রলোভন দেখিয়ে যেহেতু কাজ হলো না, এবার একটু ভয় ভীতি দেখিয়ে দেখি কোনো কাজ হয় কিনা। হুজুরকে নিয়ে আসেন, আমি শেষ করে চলে যাব, এরপরে আসবে কিনা, না তো হুজুরকে নিয়ে আসেন। এবার অর্থনৈতিক প্রলোভন দেখিয়ে দেখি, অর্থনৈতিক প্রলোভনে হলো না, এবার একটু মৃত্যুর ভয় দেখিয়ে দেখি। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে দেওয়া হলো। ফাঁসির রশি
জল্লাদ তার গলায় পরিয়ে দিল, শুধুমাত্র টান দিবে আর আব্দুল্লাহ ইবনে হুযাফা লটকে যাবে। এমন সময় দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখে মুখে চিন্তার কোনো ছাপ নাই, বিষণ্ণতার কোনো ছাপ নাই, বরং আব্দুল্লাহ ইবনে হুযাফা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসছে। সুবহানাল্লাহ বলবেন না? বিগত দিনে আমরাও কিন্তু এমন ইমানদার পেয়েছিলাম যে আল্লাহর বান্দা ইন্তেকালের আগ মুহূর্তে যার চেহারায় আমরা কোনো মৃত্যু ভয় দেখতে পাই নাই, বরং তার চেহারায় আমরা দেখেছি হাসি, সে হেসে সালাম দিয়ে বিদায় হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা হাসি মাখা মুখে দাঁড়িয়ে আছে। রোমের বাদশা বলল, না, এত সহজে এটারে মারা দরকার নাই, আরো কষ্ট দিতে হবে। এই ফাঁসি দরকার নাই, নামাও। কি ব্যাপার, তোমার ভয় লাগে না? সিয়ারু আলামিন নুবালা আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ এই কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন। আল্লামা শামসুদ্দিন যাহাবী বলেন, রোমের জালিম বাদশা, স্বৈরাচার বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ফাঁসির মঞ্চ থেকে নামালো শাস্তি আরো তীব্র করার জন্য। এবার বলল, প্রচন্ড উত্তাপে পানি গরম দাও, বিরাট একটা ডেকচিতে। বিরাট একটা ডেকচিতে প্রচন্ড উত্তাপে টকবক করছে গরম পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলল, ঈমান ছাড়বা? বলে, জি না। এবার 300 সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজনকে ডাকা হলো, এই তুমি আসো। বুক পেতে দাঁড়িয়ে আছে, চলে এসেছে। তাকে ধরে উত্তপ্ত গরম পানির ডেকচির মধ্যে ফেলে দেওয়া হলো। ফালার সাথে সাথে হাড্ডি, চামড়া, মাংসগুলো খসে যাচ্ছে। পুরো শরীরটা হাড্ডি, চামড়া, মাংস থেকে আলাদা হয়ে যাচ্ছে, এতটা উত্তাপ। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে তো ঘটনাটা ঘটল। বাচ্চা মনে করলো এবার তার ভেতরটাও ভয় ঢুকে গেছে। তার কারণ, অনেক সময় সামনের জনকে নৃশংসভাবে মরতে দেখলে তখন নিজের মৃত্যুটা খুব কাছ থেকে দেখা মনে হয়। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলল, তুমি ঈমান ছাড়বা? বলে, না। বলা হলো, এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরা হলো, একেবারে ডেকচির কাছে এনে ডেকচির উপরে ফেলে দিবে। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা মুখে হাসি কিন্তু চোখে জল, মুখে হাসি কিন্তু চোখ দিয়ে দর দর করে অশ্রু ঝরছে। বাদশা বলল, কি ব্যাপার, ভয় পেয়েছো নাকি? তোমার মাঝে মৃত্যুর ভয়টাই আমি দেখতে চাচ্ছিলাম। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, ও জালিম স্বৈরাচার, আমার চোখে যেই পানি তুমি দেখেছো, এটারে আমার ভয়ের কারণে কান্না করেছি সেটা ভেবো না, বরং আমার চোখে পানি থাকার কারণ হচ্ছে আমি মনে মনে চিন্তা করছিলাম, আয় আল্লাহ, আমার তো একটা জীবন আমি তোমার রাস্তায় দিয়ে দিচ্ছি এখন, তবে তুমি যদি আমারে আরো 1000টা জীবন দান করতা, 1000টা জীবন একইভাবে এই গরম পানির মধ্যে তোমার জন্য আমি দিয়ে দিতাম। আব্দুল্লাহ ইবনে হুযাফার এই কথা শুনে এবার বাদশা হতভম্ব হয়ে গেল। বাদশা এবার জল্লাদকে বলল, থামো, তারে মেরো না, কারণ মৃত্যুর মুখে দাঁড়িয়ে 1000 বার মরার চিন্তা যে করতে পারে সে কখনো সাধারণ কোনো মানুষ হতে পারে না। এত সহজে তারে মৃত্যু দিও না, নামাও। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নামানো হলো। বাদশা বলল, তোমার ঈমান এত মজবুত, আসলে এই গোটা দুনিয়ার বাদশা তোমাকে বানিয়ে দিল, তোমার ঈমানের কাছে কোনো কিছুই টিকবে না। বাদশা বলল, ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি আমার কপালে একটা চুমু দাও, তোমার আমি ছেড়ে দিব। তোমার মতো সাহসী ঈমানদারের একটা চুমু আমার জন্য অনেক বড় পাওয়া। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, আমি একা এখান থেকে জীবনও যাব না, যদি যেতে হয় একসাথে যাব, মরতে হলে এখানে একসাথে মরবো। সুবহানাল্লাহ বাসায় বলেন। সাথে কয়শো মানুষ আছে? 300 সাহাবী সাথে আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না, আমি যাব না, যদি ছেড়ে যাওয়ার হয় একসাথে ছেড়ে দেন, আর নয়তো একসাথে মেরে ফেলেন, কোনো ভয় আমাদের নাই। বললো, আচ্ছা, একটা চুমু দাও। শুধু তুমি কেন, তোমার সাথে যারা ধরা পড়েছ সবাই ছেড়ে দিব। একটা চুমুর বিনিময়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ সবাইকে সেদিন বাদশা সেখান থেকে মুক্ত করে দিল। সুবহানাল্লাহ। আজ সেই ঈমান আমরা দেখতে পেয়েছি সিরিয়ার এই বিপ্লবের নায়ক যিনি, রূপকার যিনি, আবু মুহাম্মদ আল জুলানির মাঝে।
আবু মুহাম্মদ আল জুলানির মাঝে বিপ্লব আমরা দেখতে পেয়েছি, এই ইমান আমরা দেখতে পেয়েছি। এই যে সিরিয়া বিপ্লব হলো, স্বৈরাচার পালিয়ে গেল, স্বৈরাচার পালানোর পুরো প্রসেসের মাঝে পুরো মাস্টার মাইন্ড যাকে ধরা হয় তিনি একজন মুসলিম মুজাহিদ, তার নাম হচ্ছে আবু মুহাম্মদ আল জুলানি। আবু মুহাম্মদ আল জুলানি আমেরিকা যাকে ধরার জন্য তার মাথার দাম ধরেছিল 10 মিলিয়ন মার্কিন ডলার, বাংলায় 120 কোটি টাকা। আমেরিকা তার মাথার দাম ধরেছে 120 কোটি টাকা। তবুও জুলুমবাজদের কাছে, জালিমের কাছে, স্বৈরাচারের কাছে আবু মুহাম্মদ আল জুলানি তার মাথা বিকিয়ে দেয় না। আর সেখানে ইসলামিক ফাউন্ডেশনের একটা চাকরি আর বাইতুল মুকাররমের একটা খতিবের পদ পাওয়ার জন্য স্বৈরাচারকে তুমি জান্নাতি বলো, আবার কেউ কেউ কওমি জননী বলে তার মাথার উপর উঠায় রাখে। দুনিয়ার একটা সামান্যতম চাকরির লোভ তোমার ঈমান নষ্ট করে দিয়েছে। তুমি আবু মুহাম্মদ আল জুলানির দিকে তাকাও, সিরিয়ার সেই মুজাহিদ, শরীরে আমার মতো লম্বা জুব্বা নাই, মাথায় বড় পাগড়ি নাই, সাথে বাবরি নাই, কিন্তু আছে এমন ঈমান যে ঈমানের কাছে আমেরিকা পর্যন্ত নড়বড় হয়ে যায়। এমন ঈমান আছে যে ঈমানের কাছে 10 মিলিয়ন ডলার, 120 কোটি টাকা তার মাথাকে আমেরিকা কিনতে পারে না। আমাদেরকে হতে হবে তার মতো ঈমানদার, যে ঈমানদারের ঈমান দুনিয়ার কারো কাছে বিক্রি হয় না। ঠিক কি না? ও আমার জাতি, শেষ কথা বলে দিয়ে যায়, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী শেষ জামানার ভয়াবহ একটি যুদ্ধ হবে। ওই যুদ্ধ হচ্ছে হিন্দুস্তানের বিরুদ্ধে। রাসূলুল্লাহ বলেছেন এই জিহাদের ময়দানে যারা শরীক হতে পারবে, আখরাজাহুমুল্লাহু মিনান নার, এমন দুইটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবে। আমি তো দেখতে পাচ্ছি ভারত, হিন্দুস্তান মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে অঘোষিতভাবে সেই যুদ্ধের ডাক দিয়ে দিয়েছে। বিভিন্নভাবে আমার 56,000 বর্গ মাইলের উপরে তারা আঘাত হানার চেষ্টা করেছে। আমি আজ এই জনতাকে শেষ কথা বলে দিয়ে যেতে চাই, হিন্দুস্তানের জালিমরা যদি আমাদেরকে উস্কে দেয়, আমাদের উপর আক্রমণের নীল নকশাকে হিন্দুস্তানের জালিমরা যদি গৌর গোবিন্দ হয়ে বাংলাদেশে ঢুকতে চায়, বাংলাদেশের 18 কোটি মুসলমানকে শাহজালাল হয়ে মাঠে নামতে হবে। মুশরিকিন হিন্দুস্তানিরা যদি ফেরাউনের ভূমিকায় বাংলাদেশে আসে, আমাদেরকে মূসার ভূমিকায় মাঠে থাকতে হবে। ওরা যদি আজকে নমরুদের ভূমিকায় আসে, ইব্রাহিমের সন্তানেরা ওদের 20 দাঁত ভেঙে দেওয়ার জন্য কারা কারা রাজি আছো? তুই হাত তুলে আল্লাহরে দেখাও। আমার ভাইরা, আপনারা কি ভয় পেয়েছেন? তার কারণ হচ্ছে ওরা মূলত ভয়টাই আমাদের দেখায়, আর কিছু না। ওরা মূলত নাটক সিনেমায় দেখায় ওরা অনেক শক্তিশালী, অনেক হুম পারে, কিচ্ছু না। আমার মুসলমান যুবকেরা, তোমরা হয়তো ওদের বলিউডের মুভি আর তামিল মুভি দেখে মনে করো ওরা অনেক শক্তিশালী জাত, আসলে ওরা ছাগলের জাত। ওই ছাগলের জাতের কথায় তুমি কান দিও না, তুমি সিংহের জাত। তুমি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, যে খালিদ বিন ওয়ালিদ মুতার প্রান্তরে 3000 সাহাবী নিয়ে 2 লক্ষ খ্রিস্টানদেরকে তছনছ করে দিয়েছে। তুমি সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তুমি ওমর ফারুকের উত্তরসূরি। ইসলামের প্রত্যেকটা জিহাদ ছিল, মুসলমানদের সংখ্যা ছিল কম, অস্ত্র শস্ত্র ছিল কম, কিন্তু ঈমানের বলে বলিয়ান হয়ে তারা মুসলমানেরা গোটা দুনিয়ার পরাশক্তিগুলোকে তছনছ করে দিয়েছে। তৎকালীন পৃথিবীর পরাশক্তি রোম 2 লাখ নিয়ে আসছে, 2 লক্ষ একদিকে, খালিদ বিন ওয়ালিদ দাঁড়িয়ে গেছে একদিকে 3000 নিয়ে। ইতিহাস বলে সেদিন খালিদ বিন ওয়ালিদের তলোয়ারের আঘাতে হাজার হাজার খ্রিস্টান মরেছে। শুধু তাই না, একা খালিদ বিন ওয়ালিদ 9টা তলোয়ার ভেঙে ফেলেছে। কয় হাজার কল্লা কাটলে একটা তলোয়ার ভাঙে তুমি বুঝো?
কয় হাজার তলোয়ার, কয় হাজার কল্লা কাটলে একটা তলোয়ার ভাঙে। খালিদ বিন ওয়ালিদের 9টা তলোয়ার ভেঙে গিয়েছে। ইতিহাসবিদরা বলে এই হিসাব দুনিয়ার মানুষ মিলাতে পারে নাই। সেদিন খালিদ বিন ওয়ালিদ আল্লাহর নাম নিয়ে তলোয়ার ঘোরাতে ঘোরাতে যেদিক দিয়ে যাচ্ছিল, মিনিটের মধ্যে কয়েক শত কাটা মাথা শুধু টাস 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 করে নিচে পড়তেছিল। তুমি ভয় পাও কেন? তুমি সিংহের জাত, তুমি আল্লাহু আকবার বলে গর্জন দাও। দাওয়াত কেন? দুনিয়ার বড় শক্তিগুলো পালিয়ে যাবে। তুমি সেই বীরের জাত, এজন্য ভয় পাওয়া যাবে। আল্লাহ তাআলা ঈমানের সাথে, দৃঢ়তার সাথে আমাদেরকে টিকে থাকার তৌফিক দান করুন, বলি আমিন।